ইবলিসকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে, বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে, তুই যত ধোকাই দাও, আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকবো। এটা বহুত সুন্দর কথা, আজীব কথা, আজীব কথা। বান্দা যতক্ষণ মাস্তাগফিরুনি, যতক্ষণ বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি তার কাছে বান্দাকে মাফ করতে থাকবো। এজন্য এক মুমিনের হতাশ হওয়ার কিছু নাই, মুমিন হতাশ হওয়ার কিছু নাই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাফরমানি, পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে, নেকি বলতে কিছুই নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ তাআলা তাকেও আশ্বাস দিছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে, বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, তওবা করে, আল্লাহকে যেন বলে, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করবে কি, আর আমি জেনে বুঝে আর করব না, আমি ছেড়ে দিলাম। এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায়, তওবা তিন জিনিসের নাম। পেছনের গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, কালউ মা কান, একদম গোড়া সহ গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া, আন ইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে মাওলা এমন নাফরমানি আমি আর করব না। আর আন ইয়ানদামা আলাইহা, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি পেলে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। বান্দা যদি এই তিন শর্ত পুরা করে, বান্দা যদি বলতে পারে দিল থেকে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, আল্লাহর কসম, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমিও ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিলাম। আসমান ছোঁয়া, হুজুর শুনছেন, আপনারা বলছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ বলছে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি মাফ চাও, আমি কোনো পরোয়া করি না, আমি আল্লাহ হক আদায় করে তওবা করলে আমি মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুনাহ নিয়ে আসো, এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা, 1 লাখ, 2 লাখ, 10 শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে, তো কয়টা বালু কেউ গুণে শেষ করা যাবে? তো আল্লাহ তাআলা বলেন এই জমিনের সমস্ত বালু কণা সমপরিমাণ গুনাহ নিয়েও বান্দা তুমি যদি আমার কাছে আসো, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহর কাছে তওবা করলাম, শর্ত হইল লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক করতে পারবা না, আমার সাথে আর কাউরে ডাকবা না, আমার সাথে কারো কাছে চাইবা না, শুধুই আমার কাছে বলবা, শুধু আমার কাছে চাইবা, চোখের পানি ফেলবা আমার কাছে, রাত গভীরে আহাজারি করবা আমার কাছে, হাজত রাওয়া, মুশকিল কুশা, সব প্রয়োজন পূরণকারী, সব পেরেশানি দূরকারী আমাকেই মনে করবা, আমাকেই ডাকবা, আমার কাছেই বলবা, মাফ চাইবা। আল্লাহ বলেন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব, আমি আসব। হ্যাঁ, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে বান্দা তুমি রাতে যদি আসো গুনাহ নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাতে।
তুমি দিনে আসলে দিনেই মাফ, রাতে আসলে মাফ, রাতেই মাফ। তুমি আসবে যখন, আমিও আসবো তখন, আমিও আসবো তখন। তুমি আইসো বান্দা, ইয়া আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আগাও বান্দা, তুমি 1 কদম, আমি 10 কদম। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি দৌড়তে দৌড়তে মাগফিরাত নিয়ে আসবো। আও বান্দা, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন বিতাওবাতি আবদিহি, তার বান্দা যখন তওবা করে। হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে। হ্যাঁ ঠিকই, 2024 সালের একটা বছর আমারও তো হায়াত থেকে চলে গেছে। এই 1 বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি, 2024। তাহলে এই জন্য বাপ, প্রিয় ভাই, হুজুরের কথার থেকে আমি আবারও বললাম, আমার হযরত এটা অনুরোধ করলেন, নওজোয়ান সাথীরা কোন রকমের অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনার কোনো অনুমতি নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, একেবারে আমি আল্লাহ আমার তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি যেই তাকদীর লেখাইছি, সেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা রেখে দিয়েছি, লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে 12 মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব। এই 12 মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। 12 শাহরান আল্লাহর দেওয়া। আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে 12 মাস এটা আইলো কোত্থেকে, 12 মাসে 1 বছর এটা হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, এটা আমি আল্লাহ ফয়সালা দিছি। কে ফয়সালা করছেন? কোন দিন থেকে? আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন, আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তাকদীরের মধ্যে, তাকদীরের মধ্যে। এই জন্য 12 মাসে 1 বছর এটা জাতিসংঘের ফয়সালা না, এটা দুনিয়ার কারো ফয়সালা না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আবার আল্লাহ নিজেই বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা অকাট্য বিধান। এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না, কেউ না, 1 সেকেন্ড কেউ নাড়াইতে পারে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি। তাহলে ঘন্টা বদলায় আল্লাহ, মিনিট বদলায় আল্লাহ, সেকেন্ড বদলায় আল্লাহ। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে এটা আমি করে থাকি, আল্লাহ বলেন এটা আমি করে থাকি। বান্দা আজকের এই 31শে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কারো ক্ষমতা নাই আমি আল্লাহকে বাদ দিয়ে আগামীকালকের ভোর এনে দিবে, নতুন আলো আনে দিবে, এমন কোন ক্ষমতা কারো নাই। আছে কি ভাইয়া? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা বলো না, আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি, রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার?
ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের আলো এনে দিবে, ভোর এনে দিবে। কে আছে কেউ? তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ। তো সেই আল্লাহর নাফরমানি করা, সেই আল্লাহর অবাধ্যতা করা, এটা কিভাবে একজন বিবেকবান, সুস্থ, স্বাভাবিক, কমপক্ষে শেষ এক ফোঁটা ইমানের রক্ত আছে যার শরীরে, এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা, সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে, আল্লাহর দেওয়া দিনে, আল্লাহর দেওয়া বছর, আল্লাহর দেওয়া মাস, আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে? এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হইতে পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এই জন্য 31st নাইট হুজুর যেটা বললেন, এটা স্পষ্ট কথা বাপ, এটা আমাদেরও কথা। নওজোয়ান, তুমি প্রতারিত হইও না, মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না। 31st নাইট এই বেঈমানরা শুরু করছে, এই কাফেররা শুরু করছে। আল্লাহর কসম, তাদের তুমি নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখো। এই 31st নাইটের মূল বক্তব্য হলো, খ্রিস্টানদের কাছে দুই মুখী একটা মূর্তি আছে, যে এই মূর্তির দুইটা মুখ, সামনে একটা মুখ, পিছনেরটাও একটা মুখ, এই দুই মুখী, দ্বিমুখী একটা মূর্তি। 31শে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে, হে মহান দেবতা, বিগত 1 বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো। আর ঘুরে আইসা আবার পরের মিনিটে, নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে, আগামী 1 বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো। এই আল্লাহর কসম, এইটা এই দুইমুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা, এইটাই হলো 31st নাইট। এইটা, এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে। এই গান, বাদ্য, নাচ, গান, জিনা, ব্যভিচার, হোটেল, রেস্তোরাঁ, মদের বার, নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা, অসভ্যপনা, এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে, কোনো জানোয়ার করতে পারে, কোনো ইমানদারের সন্তান করতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে না, কোনো ইমানদারের সন্তান এটা করতে পারে না। এ তো বেঈমানের আখলাক, এ তো দুশ্চরিত্র, লম্পট। জিনাখোর কখনো পবিত্র হয় না। হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ক, এটা তো জিনা, এটা তো ব্যভিচার, 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 ব্যভিচার। এটা অতএব ব্যভিচারিত, ধিক্কৃত, ব্যভিচারিত, ধিক্কৃত কোন জিনাখার, কোন ব্যভিচারী, কোন লম্পট, কোন চরিত্রহীন, সে তো সভ্য, ভদ্র, শিক্ষিত, চরিত্রবান কোনো হতেই পারে না। এই জন্য 31st নাইট যারা উদ্বোধন করে, উদ্বোধনের নাম করে, উদযাপনের নাম করে নাচে, গায়, ফুর্তি করে, এরা অসভ্য, এরা অসভ্য, এরা অসভ্য, এরা চরিত্রহীন, এরা লম্পট, এরা লম্পট, এরা লম্পট ছাড়া কিচ্ছু না। অতএব আমি অনুরোধ করি যুবক, আমার সাফ কথা, আজকে এই বিদ্যাকুটের 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাপ যারা আছেন, আপনারা বসা থাকবেন, আপনারা বসেন। ওলামায়ে কেরাম যারা বসা আছেন, আপনারাও বসা থাকেন। কিন্তু কিশোর, তরুণ, নওজোয়ান, তোমরা যারা এখানে আছো, তোমরা সব দাঁড়ায়া এই বয়স্ক এবং ওলামাদের সামনে ওয়াদা দাও যে 31st নাইটে আমরা থুতো মারি, থুতো মারি, থুতো মারি, থুতো মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও ইমানদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন যে কোরআন মাহফিল 31st নাইটে
থুতো মারি থুতো মারি, বলো থুতো মারি থুতো মারি। মাশাআল্লাহ, বসো নওজোয়ান, বসো। ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান তোমরা, আগামীর ইসলাম তোমাদের হাতে ইনশাআল্লাহ, আগামীর কালেমার পতাকা উড়বে তোমাদের হাতে ইনশাআল্লাহ। 2024 সালের বিদায় নিচ্ছে, 2 উইকেট পড়ছে 2024 সালে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত কথা হলো, অনেকে অনেকভাবে 2024 সালকে মূল্যায়ন করছে। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর প্রথম উইকেট পড়ছে 5ই আগস্টের জালেমের পলায়নের মাধ্যমে। এই বছর দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদের পতনের মাধ্যমে। অতএব 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। এই জন্য এবছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং হয়েছে এবছর। 24 সাল উইকেট পড়ছে ভালো, ইনশাআল্লাহ আগামীতে আরো উইকেট পড়বে। আগামীর উইকেট ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেট, ইনশাআল্লাহ ওই উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এত রক্ত, এত শাহাদাত, এত খুন, মুমিনের এত রক্তের বিনিময় মহান আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আছে, এখনো আছে। যে মালিক 5ই আগস্টের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, 8ই ডিসেম্বরের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, সেই মালিক ইসরায়েলের কুত্তাকেও পলায়ন করতে দিবে ইনশাআল্লাহ। গুজরাটের কসাই ইমানদার মুসলমানকে ইন্ডিয়ার জমিনে গুজরাটে হত্যাকারী যেই জালেম, সেই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখো, অচিরেই যুবক মনে রাখো, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে মার্কেটে, জেলা উপজেলা, গ্রামে গঞ্জে মাদ্রাসা গড়ে উঠছে। মুসলমানের সন্তান দলে দলে আল্লাহর কোরআন পড়তেছে, হাফেজে কোরআন হইতেছে। সমাজের দিন মজুর একেবারে খেতে খামারে কাজ করে, তারাও তাদের সন্তানকে হাফেজ বানাচ্ছে। সমাজের একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি যারা, তারাও তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছে। এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। অতএব 130 কোটি ভারতীয় বেঈমান আমাদেরকে চোখ রাঙ্গাইলে আমরা এক বিন্দুও ভয় পাই না। 130 কোটি ইন্ডিয়ার বেঈমানকে আমরা গণাত ধরি না, গণায় ধরি না। আমগরে আলু দিবে না, আটা দিবে না, পেঁয়াজ দিবে না। আলু, পাটা, আটা, পেঁয়াজ তার আব্বার। মোদি তোর আব্বার এগুলো বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অতএব এটা কারো বাপের না, তাদের আলু, আটা, পেঁয়াজ এগুলো মোদির বাপের বলে, ভারতের আব্বার এগুলো। তোদেরকে বেটা 130 কোটি বেঈমানকে যিনি প্রতিদিন চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভাত, মাছ খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। আল্লাহ, আমি আজকে যারে এশার নামাজে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়, আমি আজকে যারে মাগরিবে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়, আমি আজকে যারে আসরের নামাজে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়, আমি যারে জোহরে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়, আমি ফজরে যারে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। বেঈমান, আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে ধমক দেস কেন? কথা বলেন না কেন? ওরা আমগো ইমানদারকে ধমক দেয়, মন্ডাসে এখন গিয়ে কই নাই। বেড়া পাগলামি করো, হ্যাঁ? মাটি ছোট হইতে পারে, মাতৃভূমি ছোট হইতে পারে, 56,000 বর্গ মাইলের লাল সবুজের ওই পতাকার মাঝখানের যে লাল, এটা রং না, এটা শহীদের খুন। অতএব রক্তের বিনিময়ে আজাদি,
খুনের বিনিময়ে স্বাধীনতা। কি তামাশা! এদেশ, এই জাতি, এই মাতৃভূমির সন্তানরা যে রক্ত দিতে জানে, এটা তো আমাদের মানচিত্রেই আছে, আছে না? আমাদের এই লাল সবুজের পতাকার লাল, এটা তো শহীদের খুন। অতএব কোনো পরোয়া করার কিছু নেই ইনশাআল্লাহ। যুবক মনে রাখো, আরে আনিস কোনোদিন হয়তো থাকবে না, মাওলানা মিজান থাকবে না, ওলামায়ে কেরাম আমরা হয়তো থাকবো না, কিন্তু আগামীর পৃথিবী দেখবে ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখো, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা শহীদ হইলে কোনো সমস্যা নাই। বাংলাদেশে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। ইসকনের গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। সাদের গুন্ডা, সাদের সন্ত্রাসী এই বাহিনীর দ্বারাও এদেশে দাওয়াত ও তাবলীগের মধ্যে যারা যেই গুন্ডারা ঢুকছে, যেই গুন্ডারা সাদের নাম ধরে, ওই ভণ্ড প্রতারক মুনাফিক তার গুন্ডা সন্ত্রাসীরাও এদেশে টিকবে না ইনশাআল্লাহ। দিল্লির সাদ জানে না এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা দিল্লি না, সে জানে না এটা। অতএব এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ইমানদারের কলিজায় খুন দিয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার পবিত্র জমিনকে রক্তে ভাসাইছে যারা, ওরা গুন্ডা, ওরা সন্ত্রাসী, সাদ ভণ্ড। বলো সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড। অতএব সাদের কোন কার্যক্রম, তার অনুসারীদের কোন কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না। এদেশ শাহজালালের, শাহপরানের, এদেশ উলামায়ে কেরামের, এদেশ হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নাফরমান এখন হেফাজতে ইসলাম চিনে না, আল্লামা মামুনুল হক চিনে না, আমাদের উলামায়ে কেরামকে চিনে না। মামুনুল হক তার বাপ, মামুনুল হককে চিনে না, হেফাজতে ইসলামকে চিনে না। আরে বেটা বেঈমান, এখনো 2013 সালের 5ই মের রক্তের গ্রান শাপলা চত্বরে গিয়া নাক লাগাও, রক্তের গ্রান পাইবা। ওলামায়ে কেরামের পবিত্র তাজা খুনের রক্তের গ্রান লাগবে। এখনো এখনো রক্ত শুকায় নাই শাপলা চত্বরে। ওরা মুসলিম লেবাসধারী। আরে কোন কাফেরে মারলে মুসলমান মেনে নিতাম, যে নেতানিয়াহু মারছে, মুদিয়ে মারছে, ট্রাম্পে মারছে, মনটারে বুঝাইতাম। মুসলিম পরিচয়ধারী সারা দিন মিয়া, সারাটা দিন ইজতেমার মাঠে কাজ করছে যেই মানুষগুলো, এই লক্ষ লক্ষ সারা পৃথিবীর ইমানদারদের জন্য মাঠ তৈরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রি গভীরে যে মানুষগুলো একটু ঘুমাইছে, ঘুমন্ত ইমানদার মুসলমানকে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কিভাবে হত্যা করতে পারে, কিভাবে রক্ত ঝরাইছে? আরে সাদ তুই কি করলি? ওয়াসিফ তুই কি করলি? করলি কি? কি করলি তুই? ইমানদারের রক্ত ঝরাইলি কেমনে? মুসলমানের রক্ত ঝরাইলা কেমনে? যেই হাফেজ সাহেব তালেবে ইলমদেরকে আল্লাহর কোরআন পড়ায়, ওই হাফেজ সাহেব তো কোরআনের পৃষ্ঠা উল্টায় আঙ্গুল দিয়া, এমন পবিত্র হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে। এই জন্য আপনারাও সতর্ক থাকবেন, এই ভণ্ড সাদের কোন অনুসারী যেন নবীনগরের জমিনে না থাকে। সাবধান মুসলমান, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই যে যুবকদের এই আশা, ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আল্লাহর কোরআনের জন্য এই জাতি প্রস্তুত আছে ইনশাআল্লাহ, দ্বীনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের আহ্বানে আল্লাহর দ্বীনের জন্য আপনারা লড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। লড়বেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। দাওয়াতের কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, তাবলীগের কাজ, তালিমের কাজ, তাজকিয়ার কাজ, জিহাদের কাজ, ইসলামের কাজ, দ্বীনের কাজ উলামায়ে কেরামকে বাদ দিয়ে করা যাবে না। করলে হুঁচট খাবেন, করলে পিছলা খাবেন, করলে ক্ষতিগ্রস্ত হবেন, করলে দুশ্মনের খপ্পরে পড়ে আখিরাত বরবাদ করবেন। যেন অনুরোধ করলাম, অনুরোধ করলাম, অনুরোধ করলাম,
আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা ঈমান দান করেন, আমাদেরকে ঈমানের মজবুতি দান করেন। ভাই বললেন মাশাআল্লাহ, আমার হুজুর বলছেন এতক্ষণ তওবার কথা, ফিরে আসার কথা। তো এক যুবক, এক ভাই যোগাযোগ করছে, সে তার জিন্দেগি পাল্টাইতে চায়। আমি তো হুজুর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত অসংখ্য যুবকের চিঠি আমার কাছে আসে, চিঠি দেয়, কাগজে লিখে, মোবাইলে মেসেজ পাঠায়, আমার ঘনিষ্ঠ সাথীদের কাছে জানায়। আলহামদুলিল্লাহ প্রতিদিন বিশ্বাস করেন বাংলাদেশের যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে, গুনাহ ছেড়ে দিচ্ছে ইনশাআল্লাহ। গুনায় মজা নাই, নারীর ছবি দেখতে দেখতে আর সুখ নাই, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর সুখ নাই। অসংখ্য যুবকের চেহারা, সুরত, শরীর, যৌবন, শারীরিক ক্ষমতা, যৌবনের ক্ষমতা সব নষ্ট করে ফেলছে, সব চরিত্রহীন হইয়া বরবাদ করে দিছে। আজ দুদু অন্ধকার ছাড়া, মরিচিকা ছাড়া আর কিছুই দেখে না। এজন্য যুবক ছেলে তোমাদেরকে বলি, ভাই নষ্ট হইও না, নষ্ট হইও না। 7 জন যুবক হিম্মত করে দাঁড়াইছিল, আসহাবে কাহাফের 7 জন যুবক। আল্লাহ তাআলা তাদের ঈমান, পুরা দেশ কাফের, আর এই 7টা যুবক প্রথম ঈমানদার হয়ে দাঁড়াইছিল। আল্লাহ বলছে তোমরা ঘুম যাও, তোমাদের ঈমানে আমি আল্লাহ খুশি হলাম, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধনের কাজ আমি আল্লাহ করে দিচ্ছি। তোমরা ঘুম যাও, ঘুমাও। 309 বছর পরে আল্লাহ এই 7 যুবককে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ বলছে এবার এলাকায় গিয়া হাঁটো, ঘুরো, যাও, দেখে আসো, দেখবা বাদশাও ইমানদার, জনগণও ইমানদার। ঠিক ঘটনা আসহাবে কাহাফে।